রোজার নবম দিনে রাজধানীর বিপণী বিতানগুলোতে বাবা মায়ের ব্যস্ততা আদরের সন্তানের ঈদ কেনাকাটা নিয়ে। ঈদে শিশুদের আনন্দের অন্যতম প্রধান আকর্ষণ নতুন পোশাক। বড়দেরও আগ্রহ থাকে তাদের ছোট্ট সোনামণির পোশাকটি যেন সবার আগে কেনা হয়। তাই রোজার শুরু থেকেই জমে উঠেছে ঈদের কেনাকাটা। দোকানিরাও তাই আগেভাগে তাদের নতুন কালেকশনের পসরা সাজিয়ে বসেছেন। আর কর্মজীবী মা ও বাবারা ব্যস্ত সময় পার করছেন ছুটির দিনে সন্তানদের ঈদ কেনাকাটায়। তারা কিনছেন বিভিন্ন রং ও নকশায় অলঙ্কৃত করা শিশুদের পোশাক। ঈদের আগে এত আগে নিছি, মাহে রমজান মাস, অফিস করি, চাকরি করি, আবার অন্য কাজও করি, সেই ক্ষেত্রে আগে ভাগে নিয়ে নিলাম। আমারটা এখনো নেওয়া হয় নাই, কারণ আমার আত্মীয় স্বজন রিলেটিভ আরও আছে, তো তাদেরকে সবাইকে দিয়ে পরে আমি নেব। কি সামনে মানে ভিড় হবে, এই জন্য আগে ভাগেই আসলাম। পাকিস্তানি থ্রি পিস দেখতেছি আমরা, বুঝছেন, মনে হয় কালেকশন ভালোই আছে দোকানে, দেখতেছি, দেখি এখন কোনটা নেওয়া যায়। কেনাকাটা শুরু করছি, কিনবো, মেয়ের জন্য কিনবো, নিজের জন্য কিনবো, হাজবেন্ডের জন্য কিনবো। দেশি বিদেশি ফ্যাশন হাউস এবং বিভিন্ন শপিং মলের দোকানগুলো এরই মধ্যে নিয়ে এসেছে তাদের নতুন নতুন কালেকশন। গার্লসের ভিতরে চলতেছে ছোট বাচ্চাদের ফার্সি ড্রেস চলতেছে, এখন রানিং ফার্সি ড্রেস চলতেছে, ওয়েস্টার্ন টপস প্যান্ট দিয়ে যেগুলো এখন এগুলো চলতেছে। তারপরে আপনার ছোটদের অনেক স্কার্ট ফ্রক এগুলো আইটেমও চলতেছে, ভালোই চলতেছে, মোটামুটি খারাপ না, এগুলোই এখন চাহিদা। তবে ক্রেতা বিক্রেতারা আশাবাদী যে অতীতের মতোই এবার ঈদ কেনাকাটায় থাকবে না নির্ধারিত মূল্য থেকে বেশি দাম হাঁকানোর ঝামেলা। এখন চাচ্ছে তারা হলো সুতির মধ্যেই বেশি চাচ্ছেন, পাকিস্তানি সুতিগুলো, আর ঈদ কালেকশন দিল্লি বুটিসগুলো চলতেছে ভালো। ভাই বেচা কিনে ব্যস্ত আছি, একটু পরে আইসেন, অনেক কাস্টমার, তো কাস্টমার বিদায় করতেছি। তারা আশা করেন যে কোনোভাবে ঈদের বাজার এভাবেই যেন থাকে এমন সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। নতুন সরকার আসার পরে এখন তো মোটামুটি দেশের পরিস্থিতিও ভালো, কেনাকাটাও মানুষের মানে সহনশীলতার মধ্যে আছে। ফুটপথের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এইবার নতুন সরকার আসছে, আশা করি আগের মতো এই ধরনের পরিস্থিতির শিকার হতে হবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।